রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গতবারের একই সময়ের তুলনায় এবার প্রায় ২,৩৮২ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, কাস্টমস হাউসের অনলাইন প্রক্রিয়ার নানা ত্রুটির কারণে ভোগান্তি পিছু ছাড়ছে না তাদের। ২০২৪-২৫ অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের লক্ষ্য ৮৩,০০০ কোটি, যা জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রার প্রায় ১৭ ভাগ। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে আদায় হয়েছে ৩৫,৯০৩ কোটি ৪১ লাখ টাকা। গত অর্থ বছরে একই সময়ে আয় ছিল ৩৩,৫২১ কোটি ৩১ লাখ টাকা। গতবারের চেয়ে বেশি আদায় হয়েছে ২,৩৮২ কোটি ১০ লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বছরের শুরু থেকে দেশের সামগ্রিক অর্থনীতি নিম্নগামী। গেল বছরের চেয়ে আমদানি কমেছে খাদ্যশস্য ৭ ভাগ, শিল্প কারখানার যন্ত্রপাতি ২৫ ভাগ, সার ৩০, তেলজাতীয় পদার্থ ১৩ ভাগ। তবে আমদানি কমলেও বেড়েছে শুল্ক আদায়। গত বছর নভেম্বর মাসে আমাদের যেই পরিমাণ জাহাজ এসেছিল, এই বছর নভেম্বর মাসে তার জাস্ট 50% জাহাজ আমাদের এসেছে। সো আমদানির পরিমাণটা তো কমে গিয়েছে। ডিউটি স্ট্রাকচার বৃদ্ধি পেয়েছে অথবা ট্যারিফ বৃদ্ধি পেয়েছে, সেসবের কারণে এটা বৃদ্ধি পেয়েছে আর কি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, বন্যা, ধর্মঘট, ডলার সংকটের পাশাপাশি কাস্টমস হাউজের সার্ভার জটিলতায় সমস্যায় পড়েছেন তারা। এতে বড় অঙ্কের লোকসান গুনতে হয় তাদের। বিরূপ পরিস্থিতিতেও এই প্রবৃদ্ধিটুকু আমরা মনে করছি এটা একটু আমাদের জন্য ইতিবাচক। ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছিল, এখনও বর্ধিত আছে। এই কারণেও কিন্তু ধরেন রাজস্ব আদায় বেড়েছে, পণ্য আমদানি কম হলেও। ব্যাকআপ সার্ভার সবসময় থাকা উচিত প্রত্যেকটা জায়গায়, না হলে কারণ এটা ক্রাশও হতে পারে, এটা হ্যাক হতে পারে, অনেক কিছু হতে পারে। সেজন্য একটা ব্যাকআপ সার্ভার থাকলে ওটা আপগ্রেডেশন হওয়া পর্যন্ত যাতে ওই ব্যাকআপ সার্ভারটা দিয়ে যাতে চালিয়ে নিয়ে যেতে পারে। রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ডিসেম্বরে, যা প্রায় ৬,৫০০ কোটি টাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।